আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি পোস্ট আমি দেখাই। এই দেখুন, আমি আপনাদের পোস্টটি পড়ে শোনাচ্ছি। কুড়িগ্রাম রাজারহাট পশ্চিম থানা ছাত্র শিবির সভাপতি সুজনের উপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে বাংলাদেশের বর্তমান শীর্ষ সন্ত্রাসী সংগঠন ছাত্রদল। তো এভাবেই চলছে ছাত্রদলের সারা দেশের সন্ত্রাসী কার্যক্রম। আপনাদের একটু আগে যে নিউজটা দেখালাম, এভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষাঙ্গন, প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রতিটি থানা, মহানগর, উপজেলা, প্রতিটি জায়গায় আসলে ছাত্রদল তাদের যে সন্ত্রাসী কার্যক্রম সেটা অব্যাহত রেখেছে। তারা তাদের যে পাওয়ার পলিটিক্স, মাসেল পাওয়ার পলিটিক্স সেটা অব্যাহত রেখেছে, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে এবং একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার থাকাকালীন সময়ে এরকম পাওয়ার পলিটিক্স, মাসেল পাওয়ারের যে রাজনীতি সেটা দেখতে হবে দেশের আপামার ছাত্র জনতাকে। সেটা কোনোভাবেই কাম্য নয়। যেই মাসেল পলিটিক্স, পাওয়ার পলিটিক্সের বিপরীতে এদেশের লাখো ছাত্র জনতা রাজপথে নেমেছে এবং তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে। প্রায় 40,000 ভাই পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্নভাবে। তাদের যে এই যে রক্ত, এই রক্তের বিনিময়ে আমরা আজকে যখন ছাত্রদল কর্তৃক সন্ত্রাসী হামলা দেখি, তাহলে এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শামিল। আমরা কোনোভাবেই চাই না যে 5 আগস্ট পরবর্তী সময় এবং একটি গণতান্ত্রিক ধারার যে সূচনা হয়েছে, সেই সূচনা লগ্নে মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল আবার সন্ত্রাসী কায়দায় ফিরে আসুক। যেভাবে ছাত্রলীগ তাদের ঘৃণ্য রাজনীতি প্রচলন করেছিল এবং তাদেরকে মদত দিয়েছিল পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা, সেইভাবে তারা যেন আর বর্তমান সরকার কর্তৃক মদত না পায়, সেই দিকটা আমি জনাব তারেক রহমানকে আহ্বান করব। আপনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আপনার যে ছেলেপেলে তাদেরকে আপনি থামান এবং আপনি কড়া নির্দেশনা দেন। যারা অপকর্মের সাথে জড়িত হবে, যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে আপনি কঠোরভাবে ব্যবস্থা নিন। অন্যথায় ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ছাত্রলীগের যে ভয়াবহ কার্যক্রম, সেই কার্যক্রমের দায়ভার যেমন শেখ হাসিনার উপরে বর্তিয়েছিল এবং ছাত্রলীগের এই যে সিরিজ অপকর্মের কারণে এদেশের লাখো ছাত্র জনতা যে ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এ দেশ থেকে বিতাড়িত করেছে, ক্যাম্পাসগুলো থেকে বিতাড়িত করেছে এবং তারই ধারাবাহিকতায় শেখ হাসিনাকেও এ দেশ থেকে বিতাড়িত করেছে। আপনি যদি ছাত্রদলকে এখনই কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার যে পরিস্থিতি, আপনার ছাত্রদলের যে পরিস্থিতি হবে, সেটা হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ। অতএব আপনি ছাত্রদলকে কন্ট্রোল করুন এবং তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে আসার আহ্বান করুন। ইনকিলাব জিন্দাবাদ।